পনির পসন্দা খুব সহজ ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। গরম জলে একটু নুন দিয়ে 2-3 মিনিট পনিরটাকে একটু ভাপিয়ে নেব, তাহলে পনিরের ভিতরটা আরও সফট হয়ে যাবে, প্লাস নুন ঢোকা জলটা ঢুকে যায় বলে জুসিও হয় খেতে। 2-3 মিনিট পর গরম জল থেকে তুলে ঠান্ডা জলে রেখে দেবো, একদম নর্মাল ওয়াটার। তারপর একটু নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে একটু ভেজে নেব। পনিরটা ভেজে তুলে নিয়ে আমি এবার একটু আলু ভাজবো। সঙ্গে আপনারা আলু না দিলেও হয়, আমার পনিরের কোয়ান্টিটিটা কম বলে আলু দিচ্ছি একটু। আলুটা ভাজার সময়ও আমি একটু সামান্য নুন দিলাম। এবার ভালো করে একটু লাল করে ভেজে তুলে নেব। ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে বড় 2টো পেঁয়াজের ব্যবহার করেছি। ছোট সাইজের একটা গোটা রসুন, আদা, 2টো শুকনো লঙ্কা, 2টো টমেটো কুচি করা, 10-12টা কাজু বাদাম এবং বেশ কিছুটা কিশমিশ, 5টা শুকনো খেজুর। আমি এখানে যেহেতু চিনির ব্যবহার করব না, সেই জন্য খেজুরের মিষ্টিটাই থাকবে। ভালো করে নাড়াচাড়া করে যখন সব উপকরণ একটু নরম হয়ে আসবে, এই সময় আমি দিয়ে দেবো 2-3 চামচ বেসন। এই সব উপকরণ ঠান্ডা হয়ে গেলে পরে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার সেই পেস্টটাই এখানে দিয়ে দিলাম। বাদবাকি যে জলের ব্যবহার হবে সেটা হচ্ছে দুধ। হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, পরিমাণ মতো নুন, কারণ আগেই আমি নুন দিয়েছিলাম, সেটা মাথায় রেখে দিলাম। এবার মশলা ধোয়ার যে জলটা দিয়ে দেবো আর দেবো দুধ। জলটা ফুটে আসলে দিয়ে দেবো আলু আর পনিরটা। একটু নাড়াচাড়া করে, বেশি না, 5 থেকে 7 মিনিট স্লো ফায়ার করে একটু ঢেকে দিন, ব্যাস। এবার ঢাকনা খুলে একটু উপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিন। এই রেসিপিটা রুটি, পরোটার সঙ্গে বেশি ভালো লাগে। আমি এটা চিলা দিয়ে পরিবেশন করেছি। রাত্রে রেসিপিটা শেয়ার করব। কেমন লাগলো পনিরের রেসিপি অবশ্যই জানাবেন।